নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরুতে আপনাদেরকে আমি তসর ম্যাট্রেসের যে রাফ থিকনেসের যে সূত্র বের হয়, অর্থাৎ তসর ম্যাট্রেসের প্রোডাক্ট, সেটা হচ্ছে ঘিচা বলে পরিচিত। অর্থাৎ তসরের যে রাফ সূত্র হয়, এই সূত্র যেহেতু মোটা সুতো হয়, একদম উপরের যে অংশের সূত্র হয় সেটা ঘিচা বলে পরিচিত। অর্থাৎ সেরকম একটা সুতোকে বেশ করে যে থানগুলো হয়ে থাকে তার উপরে আমরা প্রিন্ট কিছু করিয়ে নিই। সেরকম কিছু আইটেম আজকে লাইভে আপনাদের কাছে আমি দেখাতে শুরু করেছি। প্রথম প্রোডাক্ট যেটা রাখা হয়েছে সেই প্রোডাক্টটার কোড নাম্বার দেওয়া হয়েছে ঘিচা প্রিন্ট বলে পরিচিত। এই শাড়িগুলো কোড নাম্বার 346, 346 নাম্বার কোড। শাড়িটার প্রাইস থাকছে 2600, 2600 টাকাতে আপনাদেরকে আজকে আমাদের লাইভ থেকে একটা পিওর সিল্ক বেসের উপরে, অর্থাৎ 100% সিলমার্ক দেওয়া থাকবে এরম একটা প্রোডাক্ট, প্রিন্টেড শাড়ি হিসেবে পরিচিত। সেরম একটা শাড়ি আমরা আজকে শুরু করতে চলেছি আজকের লাইভে। প্রথম প্রোডাক্টটা রাখা হয়েছে 346 কোড নাম্বারের 2600 প্রাইসের। আমি শুরুতেই আঁচল পোর্শনটার থেকে শুরু করে শাড়ির মূল যে বেস, সেই বেস প্রিন্টিংটা আমি দেখাবো আপনাদেরকে। অর্থাৎ একটা পার্ট করে আঁচল পোর্শন, আঁচলের পাশাপাশি বাকি যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনের প্রিন্টিংটা খুব সুন্দর একটা প্রিন্টিং। এরকম একটা প্রিন্টিং আমরা কাঁথা স্টিচ শাড়িতে আমরা লক্ষ্য করতে পারি, যেগুলো রিভার্স স্টিচ বলে পরিচিত। অর্থাৎ হ্যান্ড প্রিন্ট করে স্টিচের কিছু কাজ হয়, আপনারা লক্ষ্য করে থাকবেন। সেরকম যে কাজটা হয়েছে ঠিক সেটাকেই প্রিন্টিং আকারে এখানে তুলে ধরা হয়েছে। খুব এক্সক্লুসিভ কালার প্রিন্টিং। দুপাশে পাড় দেখছেন, ঘিচার উপরে আলাদা করে পাড় তৈরি করে নেওয়া হয়েছে। অর্থাৎ পাড়ে একটা থিকনেস থাকা প্রয়োজন আছে, যার জন্য এর একটি মোটা পাড় দেওয়া হয়েছে। এরকম একটা পাড় থাকছে। গায়ের বেস্টটা হচ্ছে এরকম সুন্দর একটা প্রিন্টিং প্রসেস পুরো শাড়িগুলোতেই, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে। আমি শাড়ির একটা পোর্শন যেরকম দেখাচ্ছি ঠিক তার পাশাপাশি আরেকটা পার্টকে দেখাবো। অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে আমরা প্রিন্ট পাচ্ছি ঠিক ব্লাউজ পিসের আগে অবধি। আঁচলটা তো আপনারা যেরকম একটা স্টাইপ দেখেছিলেন বা পাড়ের অংশটা যেরকম দেখেছেন আপনারা, ঠিক সেরকম একটা ব্লাউজ পিস অংশ তৈরি করা হয়েছে। অর্থাৎ যে ব্লাউজ পিস অংশ দেখছেন ব্ল্যাক এবং অফ হোয়াইটের সুন্দর সুন্দর স্টাইপ বোনা হয়েছে, এটা কিন্তু ন্যাচারাল বুনন টেক্সচার, এটা কোনো প্রিন্টিং অপশান নয়। অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন, আঁচল পোর্শন এবং একটা সুন্দর একটা পাড়ের পোর্শন রয়েছে, মাঝখানটার বডি বেসটা সুন্দর করে প্রিন্ট করে নেওয়া হয়েছে। অর্থাৎ এরকম একটা প্রোডাক্ট আজকে আমরা আমাদের লাইভের শুরুতে দেখাতে শুরু করেছি। আমি তার কিছু কালার পার্ট, তার কিছু প্রিন্টিং প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। সেকেন্ড শাড়ি রাখছি আজকের এই লাইভ থেকে, জাস্ট লাইভটা শুরু করলাম। একটা শাড়ি দেখানো শুরু হয়েছে 347 শাড়িটার কোড শো করছি, 347 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে 2600। এখানেও কিন্তু সেরকমই একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। অর্থাৎ যে আঁচল পোর্শনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আঁচল পোর্শনের স্টাইপগুলো দেখছেন, এই স্টাইপ অংশটা কিন্তু বুনন টেক্সচার। অর্থাৎ বুনন প্রসেসে এই আঁচলের অংশটাকে কন্ট্রাস্ট করা হয়েছে। তার পরবর্তী যেটুকু গ্যাপ অংশ পাওয়া গেছে সেই গ্যাপ অংশটাতে প্রিন্ট প্রসেস করা হয়েছে। এরকম সিম্পল সরল একটা শাড়ি, একটা সুন্দর একটা আঁচল পাট। ঠিক আঁচলে যেরকম পেয়েছি একটা পাড়ের পজিশন দেখুন, ঠিক সেই কালারের উপরেই বেশ করে একটা পাড় পজিশন তৈরি করা হয়েছে। মাঝখানে যে অংশটা পেয়েছি আমরা, সেটা ঠিক বেশ পুরনো স্টাইলে যে কলগা প্রিন্ট, অর্থাৎ এরকম ট্র্যাডিশনাল প্রিন্ট, এই প্রিন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ ওভারঅল এই শাড়িটাতে ফিরোজি কালারের বেসের উপরে সুন্দর সুন্দর কলগা প্রিন্টিং করা হয়েছে এবং ঘিচা উপরে বেস করে এই প্রিন্টিংটা করা হয়েছে। যেহেতু ম্যাটেরিয়ালসটা তসরই একটা অংশ, সেহেতু এই শাড়িগুলোর মধ্যে আপনারা খুব একটা গ্লেজ শাইনিং পাবেন না, কিন্তু শাড়িটার মধ্যে একটা ম্যাট ফিনিশিং পাবেন। কিন্তু আধুনিক প্রিন্টের যেসব প্রিন্টিংগুলো আজকে বর্তমানে প্রচলিত, আমরা সেরকম কিছু প্রিন্ট কিন্তু এই শাড়িগুলোর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, আমি শাড়িটার একটা অংশ যেরকম দেখা শুরু করেছি, ঠিক তার পাশাপাশি আরেকটা অংশের পার্টকে দেখাবো। অর্থাৎ বাকি প্রিন্টিং প্রসেসটাকে পুরো শাড়িটাতেই ওভারঅল ঠিক এই প্রসেসেই প্রিন্টেডটা করে নেওয়া হয়েছে। বেশ এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন, বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের শাড়ি। ব্লাউজ পিসের অংশটা দেখে বোঝা যাচ্ছে, একটা ব্লাউজ পিস অংশ দেখে বোঝা যায় শাড়িটার গুণগত মান কত ভালো, কারণ ব্লাউজ পিস পোর্শনে সেই মতো স্ট্যান্ডার্ড জায়গা থাকা প্রয়োজন আছে। এরকম একটা জায়গা কিন্তু রাখা হয়েছে ব্লাউজ পিস পোর্শনটার জন্য। পরবর্তী ঘিচা প্রিন্টিং প্রোডাক্ট নাম্বার হচ্ছে 348, 338 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস 2600 এবং এই প্রোডাক্টগুলো এমনই 100% সিলমার্ক প্রোডাক্ট। অর্থাৎ একটা পিওর প্রোডাক্টের উপরে খুব অল্প প্রাইসের আপনাদেরকে আমরা শুরু করেছি আজকের লাইভের 3 নম্বর শাড়িটা 348 কোড নাম্বারের 2600 এই রেঞ্জের উপরেও। এখানেও কিন্তু আমরা একটা সুন্দর কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন পেয়েছি, যে আঁচল পোর্শনটা উইভিং প্রসেসে করা হয়েছে। অর্থাৎ এরম একটা স্টাইপ আঁচল পোর্শন উইভিং প্রসেসে করা হয়েছে, তার মাঝখানে যেটুকু গ্যাপ পাওয়া গেছে স্টাইপের পাশাপাশি সেই অংশটাতে প্রিন্টিং করা হয়েছে আঁচল পাটটাতে।
আঁচল পাটের পরবর্তী যে বাকি বডি বেসটা পাচ্ছি, সেই বডি বেসের প্রিন্টিং করা হয়েছে থরলি, অর্থাৎ এইভাবে পুরো বডি বেসটাকে প্রিন্ট প্রসেস করে নেওয়া হয়েছে। জাস্ট আঁচলের পোর্শনটাকে এবং পাড়ের যে পাড়ের যে টেক্সচারটা, সেই টেক্সচারটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ক্লোজভাবে দেখিয়ে নেওয়া হচ্ছে যাতে আপনারা খুব সুন্দর একটা বেস সাইডটা বোঝার চেষ্টা করতে পারেন। আমি প্রিন্টিং প্রসেসটা পুরোটাই আপনাদেরকে দেখাবো, অর্থাৎ এই থাকলো বাকি পোর্শন প্রিন্টিংটাকে, শাড়িটার আরেকটা অংশের পার্ট, এই থাকলো শাড়ির সেকেন্ড পোর্শন, অর্থাৎ ব্লাউজ পিসের আগে অবধি প্রিন্ট প্রসেস করা হয়েছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিসটাও ভারী সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ আঁচলের সাথে বা পাড়ের সাথে কম্পেয়ার করে এরকম একটা কালারিং ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এবং ব্লাউজ পিস পোর্শনটা যে সুন্দর একটা স্টাইপ দেখছেন, এই স্টাইপটা কিন্তু বোনা প্রসেসের স্টাইপটা করা হয়েছে, অর্থাৎ এরকম একটা পজিটিভ ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে শাড়িটার জন্য। পরবর্তী প্রোডাক্ট 349, 349 নাম্বার কোডের শাড়ি শো করব। এখানেও কিন্তু একটু এক্সক্লুসিভ প্রিন্টিং রয়েছে। প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রিন্টিং প্রসেসগুলো আপনারা লক্ষ্য করবেন। নিঃসন্দেহে ভালো প্রিন্ট নিয়ে আমরা আজকে লাইভে এসেছি। এখানে আঁচল পোর্শনটাকে হালকা লাইটস কালারের উপরে বেশ করে সুন্দর একটা স্টাইপ তৈরি করা হয়েছে, এবং তার মাঝখানে যেটুকু গ্যাপ পাওয়া গেছে সেই পোর্শনটা জাস্ট প্রিন্টিং করে নেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শনটাকে আপনারা স্টাইপ হিসেবে ভেবে নিতে পারেন। এরকম একটা সরল প্রিন্ট প্রসেস আঁচল পোর্শনটার জন্য। বাকি পুরো শাড়িটার ক্ষেত্রে ঠিক এরকম কোয়ালিটি প্রিন্টিং, অর্থাৎ বেসিক কালারটা আমরা রানি কালার পাচ্ছি, রানি কালারের সাথে অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্টিং যেরকম হয়ে থাকে সেরকম ডিসচার্জ প্রিন্টিং এরকম পাতার স্টাইলে এইভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে। ওভারঅল প্রিন্ট প্রসেস এইভাবে রয়েছে। আমি শাড়িটার আরেকটা অংশের পার্টকে আমি দেখাবো আপনাদেরকে। ঠিক এরকম একটা অংশ যেরকম রয়েছে পুরো শাড়িটার জন্য, টোটাল প্রিন্ট প্রসেসটা ঠিক একই প্রসেসে করা হয়েছে। এই থাকলো আর একটা পোর্শন পার্ট, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। আঁচলে যেরকম কালার পার্টটা দেখেছিলেন আপনারা, ঠিক সেই কালার বেসের উপরেই একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টিং 350, 350 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 2600, 2600 এই রেঞ্জে আজকে আমরা ঘিচা বেসের উপরে, অর্থাৎ তসর ম্যাটেরিয়ালসের যে উপরের যে সুতোটা বের হয়, অর্থাৎ রাফ থিনেসের একটা সুতো তসর গুটি থেকে প্রথমে বের করে নেওয়া হয়, তারপরে যে ফাইন সুতোটা বের হয় সেটা আপনাদের কাছে তসর সুতো বলে পরিচিত। ফাইন সুতোটাকে তসর বলা হয়, মোটা সুতোটাকে ঘিচা তসর বলা হয়। এই হলো একটা বেসিক ব্যাপার। 350, 350 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস সেম 2600। এবং একটা কথা বলে রাখতে হয়, আজকের দিনে আমরা এই যে 2600 তসর ম্যাটেরিয়ালসের উপরে যে একটা প্রিন্ট শাড়ি পাচ্ছি, এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে বর্তমানে এই সুতোগুলো পাওয়ারলুমে প্রোডাকশন করা হয়ে থাকে। একটা হ্যান্ডলুম প্রসেসে যদি তসর গুটির থেকে সুতো বের করে তার সুতোটা কাটনি করে তারপর থান বলা হয়, সেটা একটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষে এবং স্বাভাবিকভাবে তার একটা কস্টিং বেড়ে যায়। কিন্তু বর্তমানে এই শাড়িগুলো এত সস্তা বলতে হয়, অর্থাৎ এরকম একটা স্বল্প রেঞ্জের মধ্যে শাড়িগুলো এসছে। তার একটা লজিক হতে পারে যে শাড়ির সুতোগুলো যে বর্তমানে তৈরি হচ্ছে, এই সুতোগুলো পাওয়ারলুমে সুতোগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে। ম্যাটেরিয়ালস কিন্তু তসর গুটি, সে তসর গুটির থেকেই সুতোর যে কাটনিটা হচ্ছে, সেই সুতোর কাটনিটা বের হচ্ছে মেশিন থেকে, যার ফলে এই সুতোর থেকে এই থানগুলো প্রসেসিং করা অনেক সহজসাধ্য হয়ে উঠছে, এবং শাড়িগুলোর প্রাইস রেটও খুব একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারছি। সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন, যেটা স্টাইপের উপরে আঁচল পোর্শনটা রাখা হয়েছে পিঙ্ক কালার উপরে কন্ট্রাস্ট করে, তারপরে প্রিন্টিং আছে বডি বেস্টার প্রিন্টিং, ফিরোজি কালার বা স্কাই কালার, এরকম স্কাই কালারের উপরে এত সুন্দর একটা প্রিন্টিং প্রসেস। আঁচলটাতে যে কালার পেয়েছেন ঠিক সেরকমই একটা পাড় পাচ্ছেন, তার সাথে ব্লাউজ পিস পোর্শনটাও রাখা হয়েছে। শাড়িটাকে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ আরেকভাবে শাড়িটাকে আমি দেখিয়ে নিয়ে চেষ্টা করছি। এই থাকলো পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস। শাড়ির সেকেন্ড পোর্শন, অর্থাৎ টোটাল যে প্রিন্ট প্রসেস রয়েছে আমি তার লাস্ট অংশ অবধি ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমাদের কাছে একটা সুবিধা রয়েছে, আমাদের লাইভের এই অনুষ্ঠান থেকে আমাদের এই পিকচারগুলো বা আমাদের শাড়িগুলোর একটা করে আমরা স্টিল ছবি আমাদের পেজে দিয়ে রাখি। আপনারা আমাদের যে লিঙ্কটা পেয়েছেন বা যে লিঙ্কটার থেকে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, সেখানেই আমরা আমাদের পরবর্তী এই শাড়িগুলো একটা করে স্টিল ছবি দেবো আমরা, যেখান থেকে আমাদের এই শাড়িগুলোর প্রিন্টিং প্রসেসটা বা কী কালার কম্বিনেশন প্রিন্টটা করা হচ্ছে তার একটা সঠিক চিত্র আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা সুন্দর ব্লাউজ পিস অংশ দেওয়া হয়েছে শাড়িটার জন্য। পরবর্তী প্রোডাক্ট 351, 351 নাম্বার কোডের প্রোডাক্ট, 351 শাড়িটার কোড নাম্বার, 2600
এই প্রাইসের উপরে। এখানে লাইট কচি কলাপাতি গ্রিনের উপরে আঁচল পোর্শনটা রাখা হয়েছে, তার সাথে ব্ল্যাকের উপরে বেশ করে একটা সুন্দর অফ হোয়াইট দিয়ে প্রিন্ট প্রসেস করা হয়েছে। প্রিন্টগুলো কিন্তু অসাধারণ, প্রত্যেকটা শাড়ির সুন্দর করে আঁচল সাজানো, এরম একটা আঁচল পোর্শনের সাথে সাথে আমরা এই শাড়িগুলোর ক্যাটলগ তৈরি করতে পারিনি, তাই যদি ক্যাটলগ করা যেত এই শাড়িগুলো একটা অসাধারণ একটা রূপ পাওয়া যেত। অর্থাৎ এই শাড়িগুলোকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন শাড়িকে ক্যাটলগের মাধ্যমে শাড়িগুলোকে সাজেস্ট করা হয় বা দেখানো হয়, কিন্তু আমাদের এগুলো সম্ভব হয় না, কারণ যেহেতু আমরা প্রিন্টিং বিভিন্ন রকমভাবে আমরা তৈরি করি এবং নিত্য নৈমিত্তিক চেঞ্জ নিয়ে আসি, কত ক্যাটলগ আমরা তৈরি করব, যার জন্য এই শাড়িগুলো হয়তো একটু অন্যরকমভাবে আপনাদের লাগছে। একটা অসাধারণ প্রিন্টিং প্রসেস, এত সুন্দর একটা কালার প্যাট ব্ল্যাকের সাথে অফ হোয়াইট দিয়ে প্রিন্টটা প্রসেস করা হচ্ছে। পেস্তা কালার বেসের উপরে বা কচি কলাপাতি কালারের উপরে বেশ করে আঁচল পোর্শন রয়েছে, পাড়ের পোর্শন রয়েছে, এরকম একটা সুন্দর প্রিন্ট। বাকি পোর্শন পার্টটা দেখাচ্ছি, এই থাকলো বাকি পোর্শনটা, ব্লাউজ পিস পোর্শন পার্ট, এরকম একটা স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 352 352 নম্বর কোডের প্রোডাক্ট, 352 নম্বর কোড শাড়িটার, অর্থাৎ কোড নাম্বার তৈরি করেছি আমরা একটা। এই কোড নাম্বারটা আপনাদের মনে রাখার জন্য আমরা এই কোড নাম্বারটা তৈরি করে থাকি, যাতে আপনারা সহজে কোড নাম্বারটা ধরে এই শাড়িটাকে চিন্তাকরণ করতে পারেন। শাড়িটার আঁচল পোর্শনটা লাইট ইয়েলো, এরম একটা শেডের উপরে আঁচল পোর্শনটা রাখা হয়েছে, স্টাইপের উপরে প্রিন্টিং, তার পরবর্তী প্রিন্ট প্রসেস করা হয়েছে এ ধরনের মাল্টি কালার প্রিন্ট করা হয়েছে, খুব সুন্দর প্রিন্টিং প্রসেস। আমি শাড়িটাকে আপনাদের কাছে ঠিক আলাদাভাবেও একবার দেখাবো, অর্থাৎ এইভাবে পুরো শাড়িটাকে প্রিন্ট প্রসেস করা হয়েছে, এরম একটা কোয়ালিটি প্রিন্ট রাখা হয়েছে তসর ঘিচার উপরে। শাড়িটার আমি আরেকটা অংশ দেখাই, অর্থাৎ শেষ অবধি ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী প্রোডাক্ট ঘিচা প্রিন্ট 353 নম্বর কোড, 353 সাইডের কোড নাম্বার, প্রাইস 2600। এরম একটা আঁচল পোর্শনের পাশাপাশি যে বডি বেসে প্রিন্টিং দেখাচ্ছি, সেই প্রিন্টিংটা খুব সুন্দর প্রিন্টিং। এই প্রোডাক্টগুলো যেহেতু তসর ম্যাটেরিয়ালসের উপর বেশ করে বা তসর সুতো থেকে থানটা প্রসেসিং করে তার পরবর্তী প্রিন্টিং করা হয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু 100% সিলমার্ক প্রোডাক্ট। আঁচলের অংশের কাজ বা প্রিন্টিং, বডি বেস্টার প্রিন্টিং, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে, পুরো শাড়ি জুড়ে এইভাবে প্রিন্টিংটা রয়েছে। বাকি পোর্শন পার্টটা, অর্থাৎ টোটাল প্রিন্টিং পাচ্ছেন আপনারা পুরো শাড়িটাতে। একটা সুন্দর রেডিসের উপরে সুন্দর টাইপ করা একটা ব্লাউজ পিস পার্ট রয়েছে, এই হলো ব্লাউজ পিস পার্টের অংশ। 354 নম্বর কোডের শাড়ি শো করব, 354 কোড নাম্বার, প্রাইস ওই সেম থাকছে 2600। এই প্রাইসের উপরে আমি আরও একটা প্রিন্টিং শাড়ি শো করছি ঘিচার উপরে বেশ করে। আমি আজকে লাইভে আপনাদের কাছে ম্যাক্সিমাম ঘিচা প্রিন্টিং, তার পরবর্তী কিছু মুর্শিদাবাদী কি স্ট্যান্ডার্ড কোয়ালিটি নন বিপি সিল্ক প্রিন্ট আমি দেখাবো আপনাদেরকে। আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এইভাবে বা এই কোয়ালিটি প্রিন্টিং প্রসেস করা হয়েছে পুরো শাড়িটার জন্য। শাড়িটার শেষ অংশটা পর্যন্ত ক্লিয়ার করতে চাইছি। ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, এই থাকলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 355, 355 নাম্বার কোডের প্রোডাক্ট। আমি যেরকম আজকের লাইভে আপনাদেরকে 2600 এই রেটের উপরে প্রিন্টিং শাড়ি শো করছি ঘিচার উপরে, আমি ঘিচার উপরেই আজকে 3100 এই প্রাইসের উপরে কিছু প্রিন্টিং শাড়ি শো করব। সেটা কেন 3100 হয়েছে সেটাও নিশ্চয়ই আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইব। আঁচল অংশ যেটা স্কাই কালারের উপরে বেশ করে, আঁচলের পাশাপাশি দুটো পাশে পাড় দেখছেন, মাঝখানটা বডি বেসটা পুরো এইভাবে প্রিন্টিং রয়েছে, অর্থাৎ প্রিন্টিং প্রসেসটাকে এই স্টাইলে বা এইভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটার জন্য। আমি ঠিক এই শাড়িটাকে সামনে রেখে 3100 এই প্রাইসের একটা শাড়ি দেখিয়ে দুটো শাড়ির প্রাইসে যে ডিফারেন্সটা রয়েছে ঘিজার উপরেই সেটা আমি একটু ক্লিয়ার করতে চাইব। আমি আপনাদেরকে 2600 প্রাইসের
একটা শাড়ি একদম ফ্রন্ট পোর্শন থেকে রাখলাম। আমি রানিং ঘিচা প্রিন্ট 356 356 নাম্বার কোডের প্রোডাক্টের শাড়িটা শো করব, যে শাড়িটার প্রাইস রয়েছে আপনার 3100, অর্থাৎ 2600 রেঞ্জ এবং 3100 রেঞ্জ। দুটোই তো ঘিচা প্রোডাক্ট। আপনাদের মনে হতে পারে দুটোই ঘিচা প্রোডাক্ট দেখাচ্ছেন, কেন প্রাইসের ডিফারেন্স হবে? আমি তার একটু বিস্তারিত আপনাদেরকে আমি একটু করে নেব বা বিস্তারিতভাবে জানিয়ে নেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন দুটো শাড়ির আমি আঁচল পোর্শনটা দেখাতে শুরু করেছি। আমি জাস্ট কম্পেয়ারটা করে নিচ্ছি। আমি 356 নাম্বার আমার হাতে যে শাড়ি দেখছেন আপনারা, এই শাড়িটার প্রাইস রয়েছে আপনার 3100। এর বেসিক কারণ রয়েছে এর আঁচল পোর্শন লক্ষ্য করছেন, এই আঁচল পোর্শন লক্ষ্য করছেন। এর আঁচল পোর্শনটাতে পুরোটাই কিন্তু একটা আঁচলের মতন করে তৈরি করা হচ্ছে এবং সামান্যভাবে একটা জরিস টাইপ বোনানো হয়েছে। অর্থাৎ এই আঁচল থেকে শুরু করে পুরোটাই একটা স্টাইলিশভাবে আঁচল পাটটা তৈরি করা হয়েছে। তার পাশাপাশি যে পাড়ের পজিশনটা রয়েছে, এই পাড়ের পজিশনটা জরি উইভিং পাড় প্রসেস করা হয়েছে। অর্থাৎ দুপাশে একটা গোল্ডেন জরি উইভিং পাড় প্রসেস রয়েছে এবং মাঝখানে আঁচল অংশটাতে খুব সুন্দর করে একটা সরু টাইপ প্রসেস করা হয়েছে। এই হলো শাড়িটার মধ্যে ডিফারেন্স। তার সাথে প্রিন্টিংয়ে হয়তো অল্প স্বল্প ডিফারেন্স তো থাকছেই। এই জন্য শাড়িটার প্রাইস রেট হয়েছে 3100, যার আঁচল অংশ। এর মানে সুন্দর একটা আঁচলের পাট। আঁচলের পাশাপাশি পুরো প্রিন্টিং শাড়িটাকে ঠিক দুপাশে অর্থাৎ চওড়া স্কার্ট বর্ডার রূপে শাড়িটাকে সাজানো হয়েছে। স্কার্ট বর্ডার পাড় বলতে যেগুলোকে আমরা খুব সহজ ভাষাতে বা আমরা মোটা ভাষাতে আমরা চওড়া পাড় বলে থাকি, সেটাই শাড়ির প্রিন্টিং জগতে স্কার্ট পাড় বলে পরিচিত। অর্থাৎ দুপাশে চওড়া পাড় থাকছে, মাঝখানটাতে সুন্দর করে মাস্টার ইয়েলো কম্বিনেশন করে রাখা হয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে স্টাইলিশ প্রিন্টিং। এই হলো শাড়িটার বেস, অর্থাৎ একটা পোর্শন। শাড়িটার আরেকটা পোর্শন দেখাচ্ছি, অর্থাৎ এই থাকলো শাড়িটার সেকেন্ড পোর্শন প্রিন্টিং প্রসেস। অর্থাৎ থরলি একই রকমভাবে দুপাশে স্কার্ট বর্ডার পাড় হিসাবে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। রানিং মাস্টার্ড কালারের উপরে বেশ করে ব্ল্যাক পিস পোর্শনটাকে রাখা হয়েছে। প্রাইস থাকছে 3100, 3100। শাড়িটার কোড নাম্বার 356, 356 নাম্বার কোড। আমি পরবর্তী ঘিচা প্রিন্টিংয়েরই আরও কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে, যেগুলো 3100 এই প্রাইসের উপরে। জিপি 357, 357 নাম্বার কোড। এখানে যে শাড়িটার প্রিন্ট প্রসেস করা হচ্ছে, অর্থাৎ যেভাবে যে কোয়ালিটিভাবে শাড়িটাকে প্রিন্ট প্রসেস করা হচ্ছে, আপনারা দেখলে নিঃসন্দেহে একটা ভালো প্রিন্ট হিসাবে ভাববেন। এখানে আঁচল পোর্শনটাকে কন্ট্রাস্ট করা হচ্ছে রানি কালারের উপরে বেশ করে, জাস্ট অল্প জরি প্রসেস করা হয়েছে। এরম একটা কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে রানি কালারের উপরে। আঁচলের পাশাপাশি শাড়িটার যে বেস কালার সেটা হচ্ছে ব্লু শেড, অর্থাৎ ডার্ক ব্লু। তার সাথে জাস্ট পাড় হিসাবে এরম একটা অসাধারণ কম্বিনেশন করে একটা মাল্টি কালার ফ্লোরাল প্রিন্ট প্রসেস করা হয়েছে। অর্থাৎ শাড়িটার মধ্যে এরম একটা সিস্টেম, জাস্ট চওড়া পাড় বা স্কার্ট পাড় হিসাবে এভাবে সাজানো হয়েছে। আমি শাড়িটাকে আপনাদেরকে এভাবে তুলে ধরছি, অর্থাৎ এই স্কার্ট পাড় রূপে শাড়িটাকে প্রসেস করা হচ্ছে পুরো শাড়িটার মধ্যে। এরকম কিছু ইউনিক প্রিন্ট পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস। কন্ট্রাস্ট করে যেরকম আঁচল পোর্শন ছিল, কন্ট্রাস্ট করে যেরকম রানি কালারের উপর পাড়ের পজিশন পেয়েছি আমরা, ঠিক সেরকমই একটা ব্ল্যাক পিস পোর্শন পাচ্ছি রানি কালারের উপরে। আমি পরবর্তী জিপি অর্থাৎ ঘিচা প্রিন্ট হিসেবে এগুলো পরিচিত 358, 358 নাম্বার কোডের প্রোডাক্ট, যেগুলো 100% সিলমার প্রোডাক্ট। অর্থাৎ তসর ম্যাটেরিয়ালস থেকে এই থানগুলো প্রসেস করা হয় বা থানগুলো তৈরি করে নেওয়া হয়। তার পরবর্তী বিভিন্ন টাই ডাই বিভিন্ন রকমভাবে আমরা শাড়িগুলোকে প্রিন্ট প্রসেস করে নিয়েছি। এখানে যেরকম সুন্দর করে একটা আঁচল পোর্শন তৈরি করা আছে ব্ল্যাকের উপরে পাড় তৈরি করা হচ্ছে, তার সাথে একটা গোল্ডেন জরি পাড় রয়েছে। অর্থাৎ এরকম একটা ব্ল্যাকের উপরে একটা আঁচল পোর্শন রাখা হয়েছে, কিছুটা সুন্দর করে জরি টাইপ প্রসেস করা হয়েছে। তার মাঝখানে প্রিন্টিং দেওয়া রয়েছে, গোল্ডেন জরি পাড়ের কোয়ালিটি রয়েছে। মাঝখানের বডি বেসটা হচ্ছে রাস্ট কালার, অর্থাৎ ঘোড়া কালার হিসেবে পরিচিত। এরম একটা কালার পার্ট, তার সাথে এরম একটা অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্ট দিয়ে সাইডটাকে সাজিয়ে তোলা হয়েছে। দুপাশে পাড়ের প্রিন্টিং তো রয়েছে, একটা পাড়ে ব্ল্যাক দিয়ে একটা কন্ট্রাস্ট করা হয়েছে, একটা জরি পাড় থাকছে। তার সাথে মাঝখানটাতে এত সুন্দর করে
এরম একটা চড়া পাড়ের শাড়ি তৈরি করা হয়েছে। আমি পুরো শাড়িটাকে দেখে নিচ্ছি। এই হলো বাকি পুরো শাড়িটা। তার সাথে একটা ব্ল্যাকের উপরে ব্ল্যাক পিস পোর্শন রাখা হয়েছে, এবং যে ব্ল্যাকটা হয়েছে সেই ব্ল্যাকটা হচ্ছে পিওর জেড ব্ল্যাক। অনেক সময় আমরা লক্ষ্য করি তসর ম্যাটেরিয়ালসের উপরে হয়তো ব্ল্যাক করতে গেলে ব্ল্যাকটা একটু ম্যাট ফিনিশিং হয়ে আসে, কিন্তু এখানে ব্ল্যাকটা খুব সুন্দর হয়েছে। যে কোনো কারণে হোক ব্ল্যাকটা একদম প্রমিনেন্ট ব্ল্যাক হয়েছে। পরবর্তী গিচা প্রিন্ট 359 359 নাম্বার কোডের প্রোডাক্ট, 3100 এই প্রাইসের উপরে এই শাড়িগুলোর প্রাইস রেট রয়েছে। এখানে আঁচল পোর্শনটা দেখাচ্ছি আমি, কলমকারি স্টাইলে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর ঘিচা, অর্থাৎ ঘিচা সুতোর বা তসরের রাফ সুতোটা। এখানে স্কাই কালারের উপরে বেশ করে একটা কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন, তার সাথে রানি কালার মিশিয়ে একটা মাল্টি কালার দিয়ে একটা সুন্দর স্টাইলিশ কলমকারি প্রিন্ট প্রসেস করা হয়েছে। আঁচল অংশ পুরো শাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবে দুপাশে স্কাই কালারের উপরে জড়ি দিয়ে পার প্রসেস করা হয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট প্রসেস এভাবে রাখা হয়েছে। একটা সুন্দর কন্ট্রাস্ট করে স্কাই কালারের উপর বেশ করে একটা ব্ল্যাক পিস পোর্শন তৈরি করা হয়েছে। এই হলো ব্ল্যাক পিস পোর্শনটার পার্ট। পরবর্তী প্রোডাক্ট 360 360 নাম্বার কোডের প্রোডাক্ট, 3100 এই প্রাইসের উপরে। এখানে পুরো শাড়িটাকেই রানি কালারের উপর বেশ করে রাখা হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাই আমরা রানি কালারের উপরে পাচ্ছি। তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে ডিসচার্জ প্রিন্ট যেরকম হয়ে থাকে ঠিক সেরকম কোয়ালিটি প্রিন্ট করা হয়েছে শাড়িটাতে। আমি আঁচল অংশটা তুলে ধরছি আপনাদের কাছে, অর্থাৎ এই থাকলো আঁচলের অংশের প্রিন্টিং। আঁচল অংশে পরবর্তী বাকি শাড়িটা, অর্থাৎ টোটাল শাড়িটাতে দুপাশে চড়া পাড়, মাঝখানটাতে সুন্দর করে রানি কালার দিয়ে সাজানো আছে ফ্রেশ পাড়টা, দুপাশে জড়ি পাড়ের কোয়ালিটি রয়েছে। এরমই একটা প্রোডাক্ট পুরো শাড়িটার জন্য। শাড়িটার সেকেন্ড পোর্শনটা, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটাতে ঠিক এরমই একটা প্রিন্ট পাচ্ছেন, ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন পার্ট থাকবে। সেই ব্ল্যাক পিস পোর্শনটা রানি কালার বেসের উপরেই ব্ল্যাক পিস পোর্শনটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। জিপি 361 নাম্বার কোডের প্রোডাক্ট, 361 কোড নাম্বার, প্রাইস 3100 3100 এই প্রাইসের উপরে। এখানে আরেকটু অন্যরকম প্রিন্ট করা হয়েছে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে, অর্থাৎ পুরো শাড়িটাতে আমরা ঠিক এরকম কোয়ালিটি প্রিন্ট পাচ্ছি। দুপাশে চড়া পাড় দিয়ে সাজানো এরকম সুন্দর, মাঝখানে তসরের যে ন্যাচারাল যে কালারটা হয়ে থাকে সেই কালারটা রয়েছে, এবং টেক্সচারটা ঠিক দেখছেন আপনারা, মোটা 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 সরু দাঁড়, যেভাবে তসরের মোটা টেক্সচারটা বোনা হয়ে থাকে ঠিক সেরকম একটা বেস্ট টেক্সচার রয়েছে শাড়িটার মধ্যে। কন্ট্রাস্ট করে একটা ব্ল্যাক পিস পোর্শন রাখা হয়েছে, সেই ব্ল্যাক পিস পোর্শনটাকে ক্লিয়ার করছি, অর্থাৎ এরকম একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে। এই হলো ব্ল্যাক পিস পোর্শনটার পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 362 362 নাম্বার কোডের প্রোডাক্ট। আমি ঘিচা প্রিন্টিংয়ের পরবর্তী আর কিছু প্রিন্টেড সিল্ক শাড়ি আমি দেখাবো আপনাদের কাছে। কাইন্ডলি একটু সময় দিতে হবে কিন্তু আমাদেরকে। আমরা চাইছি এই ঠিক পুজোর মরশুমে আপনাদেরকে কিছু ভালো ভালো শাড়ি, অর্থাৎ তসর হোক, সিল্ক হোক, এই ধরনের কিছু প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে ধরছি আমাদের অনলাইন সিস্টেমের মাধ্যমে। 362 নাম্বার কোডের শাড়ি শো করছি আমি। পিওর ব্ল্যাকের উপরে বেশ করে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনটার পাশাপাশি পুরো শাড়িটাতে ঠিক এইভাবে, অর্থাৎ চড়াতে যদি সাজিয়ে তুলি আমি শাড়িটাকে, ঠিক এইভাবে শাড়িটার প্রসেস করা হয়েছে। আমি শাড়িটার বাকি পুরো পার্টটাকে দেখাবো আপনাদেরকে। এগুলো প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু 100% সিলমার প্রোডাক্ট। ব্ল্যাক পিস পোর্শন, একটা পিওর ব্ল্যাকের উপরে ব্ল্যাক পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। প্রোডাক্ট হচ্ছে 363 363 363 নাম্বার কোডের প্রোডাক্ট। পিওর তসর ম্যাটেরিয়ালসের যে রাফ তসর সূত্র বের হয় সেই রাফ সূত্র দিয়ে থানগুলো প্রোডাকশন করা হয়ে থাকে, তার পরবর্তী প্রিন্টিং প্রসেস করা হয়। 363 নাম্বার কোড, প্রাইস 3100। এখানে তসরের ন্যাচারাল কালার থাকছে, আঁচল পাড় ব্ল্যাক পিস পোর্শনটা রেডিশ দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে। আঁচল অংশ খুব অসাধারণ কম্বিনেশন, এটা বহু মানুষের কাছে এরকম একটা কাঙ্ক্ষিত কালার কম্বিনেশন। তসরের ন্যাচারাল টেক্সচার থাকবে, তার সাথে একটা রেডিশ আঁচল থাকবে, রেডিশ পাড় থাকবে,
যদি কন্ট্রাস্ট করে এডিস একটা ব্লাউজ পিস পোর্শন হয়, নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট হবে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি একদম ট্র্যাডিশনাল প্রিন্ট, একটা সুন্দর কলগা স্টাইলে তসরের উপরে বেশ করে কলগা প্রিন্ট, দুপাশ দেখছেন রেডিসের উপরে গোল্ডেন জরি পাড় থাকছে। পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই প্রসেসটা আমরা পেয়েছি পুরো শাড়িটার জন্য। তার সাথে যে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, একটা রেডিস ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট 364, 364 কোড নাম্বার, প্রাইস 3100। এখানে স্কাই কালার বা তুতে কালারের উপর বেশ করে একটা আঁচল পোর্শন কন্ট্রাস্ট করে বানিয়ে নেওয়া হয়েছে, ঠিক সেরকমই কন্ট্রাস্ট করে পার পোর্শনটাকেও রাখা হয়েছে। অর্থাৎ এরকম একটা সুন্দর স্টাইলিশ আঁচল, এরকম দুপাশে সুন্দর করে চওড়া পাড় দেওয়া, মাঝখানটাতে রাস্ট কালার বেসের উপরে সুন্দর করে কলগা দিয়ে, সরি কলগা নয়, এরকম একটা পাতা প্রিন্টিং করা হয়েছে বাকি পোর্শনটাকে। অর্থাৎ পুরো শাড়িটাতে ব্লাউজ পিস পোর্শন দেখছেন, অর্থাৎ আঁচলের সাথে পাড়ের সাথে কম্পেয়ার করে ঠিক সেই কালারের উপরে বেশ করে একটা ব্লাউজ পিস পোর্শনকে দেওয়া হয়েছে। প্রোডাক্ট হচ্ছে 365, 365, 365 নাম্বার কোডের প্রোডাক্ট, 3100 এই প্রাইসের উপরে। এই প্রিন্টিংটা কিন্তু নিঃসন্দেহে একটা অসাধারণ ঘিচা প্রোডাক্ট, ব্রাউন কালার শেড, তার সাথে কলমকারি প্রিন্ট, এরম একটা কোয়ালিটি শাড়ি। আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি আমি পুরো শাড়িটা আপনাদেরকে শো করছি। অর্থাৎ এই থাকছে প্রিন্টিং, দুপাশ দেখছেন ব্রাউনের উপরে সুন্দর করে গোল্ডেন জরি দিয়ে পাড় সাজানো হয়েছে, তার সাথে এরকম একটা কোয়ালিটি কলমকারি প্রিন্ট রাখা হয়েছে পুরো শাড়িটার জন্য। আমি শাড়িটার পুরো ফেসটা আপনাদের কাছে তুলে ধরছি। ব্লাউজ পিস পোর্শন এরকম একটা ব্রাউন শেডে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। প্রোডাক্ট হচ্ছে 366, 366, প্রাইস সেট হচ্ছে 3100, 3100। এখানে আঁচল পোর্শনটাকে জাস্ট রেড এবং সিগিন এই দুটো কালার দিয়ে জাস্ট আঁচল পোর্শনটাকে সাজিয়ে তোলা হয়েছে। পরবর্তী বাকি টোটাল শাড়িটার যে বেস থাকছে সেখানটাতে প্রিন্ট প্রসেস করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আঁচল পোর্শন জাস্ট 3টে কালার পার্ট দিয়ে আঁচল পার্টটাকে তুলে ধরা হয়েছে। আঁচল পার্টের পাশাপাশি বাকি যে পুরো শাড়িটা রয়েছে সেই পুরো শাড়িটাতে ঠিক এই প্রসেসে, অর্থাৎ দুপাশে সুন্দর করে দুটো পাড় দেওয়া রয়েছে, মাঝখানটাতে সিগিনের উপরে অফ হোয়াইট কালার দিয়ে একটা প্রিন্ট প্রসেস করা হয়েছে। আমরা চেষ্টা করছি শাড়ির যে মূল বেস যে টেক্সচারটা, সেই টেক্সচারটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে, অর্থাৎ ক্লোজভাবে আপনাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। অর্থাৎ এরকম একটা প্রোডাক্ট পুরো শাড়িটাতে ঠিক ওভারঅল প্রিন্ট প্রসেস রানিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, যে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে এরকম একটা রেডিস ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। 367, 367 নাম্বার কোডের প্রোডাক্ট, 3100 এই প্রাইসের উপরে। এখানেও সুন্দর করে আঁচল পোর্শন, পার পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন এই 3টে পার্টকে কন্ট্রাস্ট করা হয়েছে। অর্থাৎ কন্ট্রাস্ট একটা আঁচল যেখানে প্রিন্ট প্রসেস করা হয়েছে, কন্ট্রাস্ট পাড়ের পজিশন রয়েছে, দুপাশে এরম একটা কন্ট্রাস্ট পাড়ের পজিশন রয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এইভাবে শাড়িটাকে প্রিন্ট প্রসেস করা হয়েছে। আমি তার ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো। ঠিক যে আঁচল পোর্শন দেখেছেন যে কালারের উপরে বেশ করে, ঠিক সেই কালারের উপরে বেশ করে ব্লাউজ পিস পোর্শনটাকেও দেওয়া থাকছে। এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী আমি কিছু প্রিন্টেড সিল্ক শাড়ি শো করব, সেগুলো কিন্তু মুর্শিদাবাদী পিওর সিল্ক। 365 শাড়িটা একজন দেখতে চেয়েছেন আরেকবার, আমি সেটা দেখিয়ে নিচ্ছি। শাড়িটার কোড নাম্বার আছে 365, প্রাইস 3100 এই রেঞ্জের উপরে। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটা, অর্থাৎ টোটাল শাড়িটার প্রিন্ট প্রসেস ঠিক এইভাবে সাজানো আছে। একটু ক্লোজ করেও প্রিন্টিংটা প্রসেস করে নেওয়া হচ্ছে। আমি পরবর্তী আপনাদেরকে আজকে 2800, 2800 এই রেঞ্জের উপরে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড থিকনেসের উপরে এই ধরনের কন্ট্রাস্ট
আঁচল কন্ট্রাস্ট পাড়ের উপরে বেশ করে একটা নন বিপি অর্থাৎ ব্ল্যাক পিস থাকছে না সেরকম একটা প্রিন্টিং শাড়ি আমি আপনাদের দেখাবো। শাড়িটার কোড নাম্বার হচ্ছে প্রিন্টেড 1623, 1623 নাম্বার কোড। শাড়িগুলো আমরা প্রাইস রেখেছি 2800। ব্ল্যাক পিস থাকছে না, কিন্তু শাড়িগুলোর বেশ থিকনেস বা কোয়ালিটি এবং বেশ সুন্দর একটা প্রোডাক্ট, অর্থাৎ থানটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপরে বেশ করে এই শাড়িগুলোকে প্রিন্টিং করা হয়েছে। এখানে কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন দেওয়া হয়েছে, কন্ট্রাস্ট করে পার করা হয়েছে, মাঝখানটাতে ব্লু বেসের উপরে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ এরকম একটা কন্ট্রাস্ট শাড়ি আঁচল পার কন্ট্রাস্টের প্রাইস থাকছে 2800। শাড়িগুলোতে ব্লাউজ পিস থাকছে না, কিন্তু ব্লাউজ পিস না থাকলে কি হবে, শাড়িগুলোর যে বেস কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু বেহারি স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি। মুর্শিদাবাদী সিল্কের উপরে বেশ ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটি নন বিপি থানের উপরে এই শাড়িগুলোকে প্রোডাকশন করা হয়েছে। আমি পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেসটাকে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ পুরো শাড়িটাকে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি তার আরেকটা প্রান্তকে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ এই থাকলো শাড়িটার সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্টটাকে। পরবর্তী প্রোডাক্ট প্রিন্টিং 1624 নাম্বার কোড। এখানে কিন্তু আমরা এরকম ব্যাপার পাচ্ছি, অর্থাৎ আঁচল পোর্শন কন্ট্রাস্ট এবং পাড়ের পজিশনটা কন্ট্রাস্ট। নন বিপি প্রোডাক্ট, 100% পিওর সিলভার প্রোডাক্ট। রেঞ্জ কত থাকছে বা প্রাইস কত থাকছে, মাত্র 2800। বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি থিকনেসের উপরে এই নন বিপি প্রিন্টেড সিল্ক শাড়িগুলোকে প্রসেস করা হয়েছে। সুন্দর একটা কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন দেওয়া হয়েছে। মাঝখানের বডি বেসটা হচ্ছে তসর কালার বা কোরা কালার, দুপাশে কন্ট্রাস্ট পাড় দেখছেন, এত সুন্দর একটা কন্ট্রাস্ট পাড় দেওয়া রয়েছে পুরো শাড়িটাতে। ওভারঅল ঠিক এইভাবে, অর্থাৎ দুটো পার্টে ঠিক এই প্রসেসেই পুরো শাড়িটা প্রিন্ট প্রসেস করা হয়েছে। প্রিন্টিং 1625, 1625 নাম্বার কোডের প্রোডাক্ট, 2800 এই রেঞ্জের উপরে। মাত্র 10টা শাড়ি আপনাদেরকে দেখাবো, নিঃসন্দেহে 10টা কালার কম্বিনেশন, 10টা কালার প্রিন্টিং। এরম একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন রয়েছে, কন্ট্রাস্ট করে পাড় দেওয়া রয়েছে, মাঝখানটাতে স্কাই কালারের উপরে বেশ করে সুন্দর ছোট ছোট বুটি দিয়ে সাজানো হচ্ছে পুরো শাড়িটাকে। শাড়িটার যেরকম একটা স্ট্যান্ডার্ড থিকনেস রয়েছে, তার সাথে কিন্তু একটা সফটনেস, অর্থাৎ বর্তমানে সিল্কের জগতে যে একটা সফটনেস ফিনিশিং থাকছে, সেই ফিনিশিংটা কিন্তু এই শাড়িগুলোর মধ্যে রাখা হয়েছে। আঁচল, বডি বেসের পার্ট, পুরো শাড়িটাতে ওভারঅল অর্থাৎ একই রকমভাবে শাড়িটাকে প্রিন্ট প্রসেস করা হয়েছে। এগুলো কিন্তু নন বিপি প্রোডাক্ট, অর্থাৎ ব্লাউজ পিস থাকছে না। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1626 1626। শাড়িটার কোড নাম্বার, এখানে সিগিনের সাথে রানি কম্বিনেশন, এটা কিন্তু পারফেক্ট কম্বিনেশন। সিগিন পিঙ্ক বা সিগিন রানি, এই কম্বিনেশনগুলো একদম স্ট্যান্ডার্ড কম্বিনেশন। অর্থাৎ পিওর সিল্কের জগতে বা মুর্শিদাবাদের সিল্কের জগতে যারা ট্র্যাডিশনাল রেগুলার সিল্ক শাড়ি ইউজ করেন, তাদের কাছে এগুলো হয়তো পরিচিত প্রোডাক্ট হতে পারে, কিন্তু একটা বেশ ভালো প্রোডাক্ট হিসেবে এই শাড়িগুলো সকলের কাছে পরিচিত। এরকম একটা আঁচল পোর্শন কন্ট্রাস্ট করে, এরকম কন্ট্রাস্ট করে পাড় থাকছে, মাঝখানের বডি বেসটা বেশ সুন্দর করে ছোটো বুড়ি দিয়ে সাজানো রয়েছে। এই হচ্ছে একদম ট্র্যাডিশনাল ঘরানার প্রিন্ট, এবং পিওর সিল্কের দুনিয়াতে এই শাড়িগুলোর বা এই প্রিন্টগুলোর একটা প্রচলিত একটা রয়েছে, মার্কেট রয়েছে। আমি পুরো শাড়িটার প্রিন্ট প্রসেসটাকে দেখিয়ে নিলাম। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1627, 1627 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে কিন্তু তাই, অর্থাৎ ব্লু শেডের করে একটা আঁচল পোর্শন বা পাড়ের পোর্শনটা কন্ট্রাস্ট করা হয়েছে, মাঝখানটাতে রানি কালার বেসের উপরে সুন্দর করে ছোটো বুড়ি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল, পুরো শাড়িটার গা, অর্থাৎ পুরো শাড়িটা, যদি শাড়িটাকে আপনাদের কাছে আড়াআড়িভাবে প্রসেস করে দেখিয়ে নিই, এই থাকছে পুরো শাড়িটাকে দেখে নিচ্ছি। পরবর্তী 1628 নাম্বার কোডের প্রোডাক্ট, 1628 শাড়িটার কোড নাম্বার, রাস্টের সঙ্গে অলিভ গ্রিন সবুজ কম্বিনেশন। অর্থাৎ এখানে কন্ট্রাস্টটা করা হয়েছে রাস্ট কালার কন্ট্রাস্ট আঁচল, রাস্ট কালার কন্ট্রাস্ট পাড়, অলিভ সবুজের উপরে বেশ করে বডি বেসটাকে, এবং ছোট প্রিন্ট দিয়ে পুরো শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন, বাকি পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস
অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এই কোয়ালিটি প্রিন্ট প্রসেস করা হয়েছে। আমি শাড়িটা উল্টিয়ে নিয়ে পুরো শাড়িটার প্রিন্ট প্রসেসটাকে দেখিয়ে নিচ্ছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1629 নাম্বার কোডের প্রোডাক্ট 1629। শাড়িটার বেস কালারটা হচ্ছে ব্লু শেড, তার সাথে রেডিশ কম্বিনেশন করে সুন্দর করে কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন পাড় তৈরি করে নেওয়া হয়েছে। এরকম ট্র্যাডিশনাল প্রিন্ট মুর্শিদাবাদী সিল্কের উপরে এবং বেস্ট কোয়ালিটি থানের উপরে বেশ করে নন বিপি প্রোডাক্ট হিসাবে এই শাড়িগুলো আপনার কাছে থাকবে। একটা ভালো মানের বা ভালো সিল্কের উপর বেশ করে এই শাড়িগুলো প্রিন্টিং প্রসেস করা হয়েছে। আঁচল পোর্শন আমি পুরো শাড়িটার একটা পার্ট দেখে নিচ্ছি। শাড়িটার সেকেন্ড পোর্শন অর্থাৎ থরলি পুরো শাড়িটার মধ্যে এরম একটা প্রিন্টিং প্রসেস রয়েছে এবং শাড়িটাকে একটা সিঙ্গেল পার্ট করে আমরা দেখে নিচ্ছি, যাতে আপনারা অল্প স্বল্প হলেও বুঝতে চেষ্টা করেন বা এরম একটা থিকনেসের প্রোডাক্ট। আমি শাড়িটাকে আপনাদের কাছে ঠিক এইভাবে মেলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ শাড়িটার বেশ সুন্দর একটা থিকনেস রয়েছে, বেশ স্ট্যান্ডার্ড একটা মাপ মেজারমেন্ট তো রয়েছে, তার সাথে কাপড়ের বেসটা বেশ সুন্দর, অর্থাৎ ভারী একটা সুন্দর বেস। দাঁড় দুকাটটাও কম থাকে, মুর্শিদাবাদ সিল্কে যেমন আপনারা দেখেন খুব দাঁড় দুকাটি বেশি থাকে, এক্ষেত্রে থানটা বেশ বাছর থানের উপর তৈরি হয়েছে থানটা। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1630 নাম্বার কোডের প্রোডাক্ট 1630 শাড়িটার কোড নাম্বার। এখানেও কিন্তু প্রিন্টিং প্রসেসগুলো একই রকম সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ কন্ট্রাস্ট করে আঁচলটা দেওয়া হয়েছে, কন্ট্রাস্ট করে পাড় দেওয়া রয়েছে, ছোট বুটি দিয়ে পুরো সাইড বেসটাকে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন বডি বেস পুরো শাড়িটাতে ওভারঅল এরম একটা কোয়ালিটি প্রিন্ট। প্রিন্টিং 1631 নাম্বার 1631। আপনাদেরকে সামনের বৃহস্পতিবার দিন আমরা যে লাইভ প্রোগ্রামে আসব তার একটা বিস্তারিত আপনাকে জানিয়ে রাখতে চাইছি। আমরা ঠিক সন্ধ্যে 7:30 আমাদের নেক্সট প্রোগ্রাম থাকবে বিষ্ণুপুর কাতানের উপরে হ্যান্ড পেন্টিং। আপনারা জানেন বিষ্ণুপুর কাতানের যে সুনাম বা বিষ্ণুপুর কাতানের উপরে যে প্রিন্টিং আমরা তৈরি করি, শুধু প্রিন্টিং নয়, আমরা সামনের দিনের লাইভে আপনাদেরকে কিছু কাতানের উপরে হ্যান্ড পেন্টিং শাড়ি দেখাবো। তার সাথে বিষ্ণুপুর সিল্কের উপরেই আমরা কিছু স্টিচিংয়ের কাজ করেছি, সেই স্টিচিংয়ের কাজগুলো আমরা সামনের বৃহস্পতিবার দিন আপনাদের সামনে তুলে ধরবো। তার একটা কি দুটো শাড়ি আমরা আজকে দেখিয়ে নেব আপনাদেরকে। আমি শাড়িটার আঁচল পোর্শনের পাশাপাশি বডি বেসের কালারটা হচ্ছে তসর কালার, তার সাথে এরকম স্কাই কম্বিনেশন ব্ল্যাক দিয়ে প্রিন্টিং করা, এরকম একটা অসাধারণ প্রিন্টিং এবং ট্র্যাডিশনাল প্রিন্ট হিসাবে এগুলো খুবই পরিচিত প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট ইনক্লুডিং ব্লাউজ পিস থাকছে, ব্লাউজ পিস থাকছে না। 1632 নাম্বার কোড নাম্বার 1632, প্রাইস থাকছে 2800। অর্থাৎ আজকে লাইভে আমি যে শাড়িটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, তার আমি বেশিরভাগ শাড়ি আজকে শো করেছি ঘিচার উপরে প্রিন্টিং, যেগুলো 2600 বা 3100 এই রেঞ্জের উপরে। তার পরবর্তী কিছু মুর্শিদাবাদ প্রিন্টেড সিল্ক, যেগুলো নন বেবি শাড়ি হিসেবে রাখলাম আপনাদের কাছে। কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের আজকের লাইভে 100% সিল্ক মার্কের উপর বেশ করেছিল। এরকম একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন, মাঝখানে বডি বেসটা রানি কালারের উপরে ছোটো বুটি দিয়ে এবং দুপাশে খুব সুন্দর করে সাজিয়ে তোলা পাড়। পুরো শাড়িটাতে ওভারঅল এই থাকলো প্রিন্টিং প্রসেস। আমি পরের দিনের লাইভের একটা শাড়ি আপনাদেরকে তুলে ধরবো। হ্যাঁ, আজকে লাইভে আমি প্রথমের দিকে 10টা ঘিচা শাড়ি শো করেছি, যেগুলো আপনাদেরকে 2600 এই প্রাইসের উপরে ছিল। পরবর্তী 12 পিস শাড়ি ছিল আমার কাছে, যেগুলো আপনাদের কাছে আমরা 3100 এই প্রাইসের উপরে রেখেছিলাম। আমি তার ডিফারেন্সটা বুঝিয়ে নিয়েছি লাইভে, যে 2600 ঘিচার উপরে প্রিন্টিং বা 3100 ঘিচার উপরে প্রিন্ট, এই দুটো প্রিন্টিং শাড়ির মধ্যে কী ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্সটা আমি লাইভে ক্লিয়ার করে নিয়েছি। যাই হোক, পরবর্তী আমি কিছু মুর্শিদাবাদ সিল্কের উপরে কিছু নন বিপি অর্থাৎ ব্লাউজ পিস থাকছে না এরকম কিছু মুর্শিদাবাদ সিল্কের উপর প্রিন্ট শাড়ি আজকে আমি দেখিয়ে নিয়েছি। আমি পরবর্তী লাইভের কথা চলে যাচ্ছি, অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 আমাদের পরবর্তী যে প্রোগ্রাম বা যে লাইভ আইটেমটা নিয়ে আমরা লাইভটা করতে চলেছি, সেটা হচ্ছে বিষ্ণুপুর কাতান ডুয়েল টোন সেট থানের উপরে বেশ করে আমরা কিছু হ্যান্ড পেন্টিং শাড়ি দেখাবো। সেই হ্যান্ড পেন্টিং শাড়ির আমি একটা চিত্র জাস্ট আপনার কাছে এরকম তুলে ধরছি। এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতানের উপরে হ্যান্ড পেন্টিং। তাছাড়াও বিষ্ণুপুর অফ হোয়াইট সিল্ক থানের উপর বেশ করে আমরা কিছু এই ধরনের স্টিচিং ওয়ার্ক করছি, যেগুলো খুব স্বল্প প্রাইসের উপর রেখেছি আমরা 6300 বা 7000 এরকম কিছু প্রাইসের উপরে এরকম কিছু প্রোডাক্ট আমরা সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের কাছে আমরা তুলে ধরবো। যাই হোক, আজকে এই লাইভের টোটাল অংশ কমপ্লিট করে নেওয়ার পরবর্তী আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস
আপনাদেরকে আমরা তুলে ধরব। প্রথমে আপনাদেরকে একটা মোবাইল নম্বর দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তার পাশাপাশি অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে ফোনপে, গুগল পের নাম্বার যেরকম রয়েছে, ঠিক তার পাশাপাশি অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট, বিষ্ণুপুর স্টেট ব্যাঙ্ক এবং বিষ্ণুপুর ইউবিআই, এই দুটো শাখাতে একটা আইএফএসসি কোড সমেত একটা সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং সিস্টেম হিসেবে আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে চাইছেন, তারা যদি পেমেন্ট অপশানটা যে কোনো ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে বা যে সিস্টেমগুলো আপনাকে দেখে নিলাম সেরকম একটা সিস্টেমে আপনার পেমেন্টটা করে নেন, সেক্ষেত্রে আপনার জন্য শিপিং সম্পূর্ণভাবে ফ্রি থাকবে। এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে, সেই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% চার্জ থাকে। এই হলো আমাদের একটা সিস্টেম। বল। হ্যাঁ, একটা কথা লাইভ থেকে আপনাকে বলে নিই সর্বশেষে, আজকের লাইভের দুটো যে ঘিচা প্রোডাক্ট শাড়ি দেখিয়েছি আপনাদেরকে, সেই ঘিচা প্রোডাক্টের মধ্যে যেটা 2600 প্রাইসের প্রিন্টিং শাড়ি ছিল এবং যেটা 2800 প্রাইসের প্রিন্টিং প্রোডাক্ট ছিল, অর্থাৎ 2600 এবং 2800, এই দুটো রেঞ্জের শাড়ির উপরে আমরা ক্যাশ অন ডেলিভারির জন্য, শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য 3%-এর পরিবর্তে আমরা পার শাড়ি পিছনে এক্সট্রা 80 টাকা করে চার্জ ধার্য করেছি। অর্থাৎ নর্মাল দিনে আমরা কি করি, আমাদের ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% আমরা অ্যাড করে থাকি, কিন্তু আজকের লাইভের দুটো প্রাইস, দুটো আইটেমের উপরে 2600 রেঞ্জের ঘিচা শাড়ি এবং 2800 রেঞ্জের প্রিন্টিং শাড়ি, এই দুটো শাড়ির উপরে আমরা 3%-এর পরিবর্তে পার শাড়ি পিছনে 80 টাকা করে আমরা এক্সট্রা ধার্য করেছি। অর্থাৎ যেগুলো 2600 টাকার রেঞ্জ ছিল সেগুলো 2680 টাকা লাগবে ঘিচা প্রিন্টের, এই যেগুলো প্রিন্টিং ছিল 2800 টাকার, সেগুলো 2880 লাগবে। এই হলো সিস্টেম। আজকের মতো আপনাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আবার দেখা হবে সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টা 30 মিনিটে বিষ্ণুপুর কাতানের উপরে কিছু হ্যান্ড প্রিন্টিং শাড়ি নিয়ে। নমস্কার, ধন্যবাদ।